সেই অভিযুক্ত যে সঞ্জয় কুমার তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, আদালতে প্রেরণ করা হচ্ছে। আপনারা দেখছেন এই যে সেই সঞ্জয় কুমার যে সঞ্জয় যে নিয়ে যাওয়া হচ্ছে তাকে, আপনারা দেখছেন যে এবং এই এই জঘন্যতম যে নির্যাতন করেছে সেই নির্যাতনের যে যে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা আপনাদের সরাসরি দেখানোর আমরা সাথে সাথে যাওয়ার চেষ্টা করবো যে এই যে ঝুমকর আপনারা প্রখ্যাত যে রয়েছে সেই গাড়িতে আপনারা দেখছেন যে সেই আসামকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জয় কুমার সাহাকে, সঞ্জয় কুমার সাহা করেন সঞ্জয় কুমার সাহাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে কোর্টে, আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। ওর মুখের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাড়িতে, সেই গাড়িতে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই যে গৃহকর্মী তার বাড়ি বেশ কিছুদিন থাকছে, সে এবং তার যে স্ত্রী তারা দুইজন মিলেই কিন্তু এই বাচ্চাটিকে নির্যাতন করত। সবশেষ কালকে নানা কল্পনা অবসান ঘটিয়ে এই সঞ্জয় এবং তার স্ত্রী পপি কুমার সাহার বিরুদ্ধে কিন্তু ওই নির্যাতিত মিলনের মা বাদী হয়ে মামলা করে এবং সেই মামলায় কিন্তু সকালে গ্রেপ্তার করে সোনাডাঙ্গা থানা পুলিশ এবং সোনাডাঙ্গা থানার যে কর্মকর্তা তিনি রফিকুল ইসলাম, তিনি কিন্তু সময়ের খবরকে জানিয়েছেন যে এই তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। এবং আমরা কিন্তু সরজমিনে আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি যে অভিযুক্ত যে সেই সঞ্জয় কুমার সাহা, তিনিও কিন্তু এই তার বাসায় যে কাজের মেয়ে মিলনকে কিন্তু নির্যাতন করতো। সেই নির্যাতনের দৃশ্য কিন্তু ইতিমধ্যে আপনারা বিভিন্ন গণমাধ্যম কর্মীরা গণমাধ্যমে দেখতে পেয়েছেন। আপনারা ক্যামেরায় সরাসরি দেখতে পাচ্ছেন সেই যে অভিযুক্ত সঞ্জয় কুমার, তাকে কিন্তু এখন সোনাডাঙ্গা থানা পুলিশ আদালতে নিয়ে যাচ্ছে। আমরা সরাসরি সেই দৃশ্য আপনাদের দেখানোর জন্য এই মুহূর্তে ক্যামেরা নিয়ে রয়েছি। আপনাদের সঞ্জয় আপনারা দেখতে পাচ্ছেন সঞ্জয়ের ফটো, সঞ্জয় আপনারা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন সময়ের খবর মাল্টিমিডিয়া অফিসিয়াল ফেসবুক পেজে। প্রিয় দর্শক, আমরা আপনাদের সকলের অবগত নিয়ে একটু ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেইলি সময়ের খবর অফিসিয়াল ফেসবুক পেজে সেই নিষ্ঠুর জঘন্যতমভাবে যে বাসার কাজের মেয়ে মিলন, যে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদেরই গ্রামের এত দরিদ্র পরিবারের কন্যা, সে তাকে নিয়ে এসেছে এই দুটি টাকার জন্য, পেটের ভাতের জন্য এর বাড়ি কাজ করতো। যেমনকি আপনারা গতকালকে বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন যে এই নির্যাতন করছিল, গরম কড়াইয়ের সেকা দিচ্ছিল এই, এবং পরবর্তীতে আমরা বিভিন্ন গোপন তথ্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জানতে পারি এই সঞ্জয় কুমার সাহা তিনিও এই যে আসামি যাকে গ্রেপ্তার করেছে এই মামলায়, সেও কিন্তু নির্যাতন নানাভাবে এই মেয়েটির উপর নির্যাতন করত এবং ভয়ভীতি প্রদর্শন করত। এর আগেও কয়েকবার সে অর্থাৎ অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল। আপনারা ডেইলি সময় খবর অফিসিয়াল ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি, কিন্তু আপনারা ক্যামেরায় দেখছেন সেটিতে আমাদের গণমাধ্যম কর্মীরা আপনাদের তার এই ভয়ানক দৃশ্য আপনাদের সরাসরি
দেখাতে চেষ্টা করছি, কিন্তু আমাদের কিন্তু বারবার বিবৃত করা হচ্ছে এবং বলা হচ্ছে যে ভিডিও করতে আমাদের নিষেধ করছে। তারপরেও কিন্তু আমরা ভিডিও নিতে পারছি না, সরাসরি আপনাদের সেই সন্দেহ যে আদালতে নেওয়া হবে, আমরা সেই তথ্য আমরা গণমাধ্যম কর্মী আপনাদের কাছে তুলে ধরার জন্য এই মুহূর্তে সরাসরি সংগ্রামের যে তারিখে নিয়ে যাওয়া হচ্ছে সেই তারিখে কিন্তু আমরা রয়েছি এবং আমরা তাকে আদালতে যে নিয়ে যাওয়া হবে সেই প্রক্রিয়ায় আমরা আপনাদের দেখাবো। যে দর্শক, আপনারা ডেইলি সময় খবরের অফিসিয়াল ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন যে সেই ভয়ঙ্কর যে অত্যাচারকারী পুলিশের এসআই এই সঞ্জয়, তাকে এবং তার স্ত্রীকে আসামি করা হয়েছে, কিন্তু তার স্ত্রী কাকতালীয়ভাবে সে অসুস্থতার জন্য তাকে প্রিজন ছেড়ে নেওয়া হয়েছে এবং তিনি নাকি খুব অসুস্থ, এরকম তথ্যই কিন্তু আমরা আমাদের সোনাডাঙ্গা থানা পুলিশ অবগত করেছে। আমরা সেই ঘটনাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে বাস্তবে কি এই যে সঞ্জয় কুমার সাহার সহযোগী তার স্ত্রী, সেও কি আসলে সত্যি অসুস্থ নাকি আসলে কোনো অভিনয় প্রচারণার আশ্রয় নিয়ে এই মানে এই আদালতের উপস্থিতি এড়ানোর জন্য বা আইনের যে শাস্তি থেকে বাঁচার জন্য সে চেষ্টা করতেছে। আমরা গতকাল আপনাদের সমস্ত কিছু জানিয়েছি, ডেইলি সময়ের খবর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের আমরা সমস্ত ঘটনা সরজমিনে গতকাল দেখিয়েছি যে কীভাবে এই সঞ্জয় কুমার সাহা এবং তার স্ত্রী পপি রানী তারা কীভাবে এই শিশু করে নির্যাতন করেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। গতকাল আমরা সংঘের সময় নানাভাবে কিন্তু আমাদের বাধা প্রদান করেছিল এই সঞ্জয় কুমার এবং তার স্ত্রীকেও এই গৃহ পরিচালিকা অর্থাৎ তাদের মেয়েকে নির্যাতন করার অপরাধে তাকেও আসামি করে গ্রেপ্তার দেখানো হয়, কিন্তু তার স্ত্রী গতকাল রাতে